টাকা কি এবং টাকার ক্ষমতা কতটুকু এইটা এক্সপ্লেন করবো মাত্র 3 মিনিটের ভিতরে। যদি আপনি 1 লাখ টাকা ব্যাংকে রেখে দেন, 10 বছর পরে সেই টাকার ভ্যালু কমে যাবে। টাকা তোমার ভালোবাসা না, টাকা হচ্ছে সেই বেশ্যা যাকে তুমি ব্যবহার করে ফেলে দাও। আর যখন তোমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা হয়ে যাবে, নিজের চারিপাশে সোনার দেওয়াল বানিয়ে নিবা। আপনি জীবনে টাকার পিছনে অনেক দৌড়াইছেন, কিন্তু আপনি কি জানেন যে টাকাটা আসলে কি? আজকে আমি আপনাকে টাকা কি এবং টাকার ক্ষমতা কতটুকু এইটা এক্সপ্লেন করবো মাত্র 3 মিনিটের ভিতরে। টাকা কোনো কাগজ না, টাকা হচ্ছে একটা বিশ্বাস। এই বিশ্বাসটা সরকার আপনাদেরকে দেয়। সরকার আপনাদেরকে বলছে যে এই কাগজটার ভ্যালু আছে, এই জন্যই আপনারা এটা বিশ্বাস করেন যে এই কাগজটার ভ্যালু আছে। আমি যদি একটু শক্ত ভাষায় বলি, তাহলে টাকা হচ্ছে আপনার কনভার্টেড টাইম। বলতে গেলে টাকা মানেই সময়। আপনি আপনার সময় বিক্রি করে টাকা নেন। আরো একটা ভয়ঙ্কর সত্যি, যদি আপনি 1 লাখ টাকা ব্যাংকে রেখে দেন, 10 বছর পরে সেই টাকার ভ্যালু কমে যাবে। কেন? আমি আপনাকে একটা এক্সাম্পল যদি দিই, তাহলে দেখবেন যে আজকে থেকে 2 বছর আগেও ব্যানসন সিগারেটের দাম ছিল মাত্র 18 টাকা, আর আজকে সেই সিগারেটের দাম 22 টাকা। এই এক্সাম্পলটা এই জন্য দিলাম কারণ আমি জানি আমার এই ভিডিওগুলো যারা যারা দেখতেছে বেশিরভাগই সিগারেট খায়। সো দেখেন জিনিসপাতির দাম কীভাবে বাড়ে। বেসিক্যালি জিনিসপাতির দাম কোনোদিন বাড়ে না, আপনার টাকার দাম কমে। আর এটাকেই বলে হচ্ছে ইনফ্লেশন। আর ইনফ্লেশন একটা রেট আছে যেটা হচ্ছে 5, 6, 7 কাইন্ড অফ। আমি যদি 7% একটা অ্যাভারেজ ইনফ্লেশন ধরি, এর মানে আজকে আপনি 100 টাকা দিয়ে যা পাইতেছেন, 1 বছর পরে সেই সেম জিনিসগুলো কিনতে আপনার 107 টাকা লাগবে। সেই জিনিসের দাম বাড়ে নাই, আপনার টাকার ভ্যালু কমছে। যখন একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে টাকার দিকে ফোকাস করে, তখন একটা কথা সবার আগে মাথায় আসে, সেটা হচ্ছে টাকা সকল সমস্যার মূল। এইটা একটা ভুল ধারণা। টাকা কোনোদিনও সকল সমস্যার মূল না। ইভেনচুয়ালি টাকা খুবই ভালো একটা জিনিস, টাকা অনেক মজার একটা জিনিস। আপনার কাছে যত বেশি আছে আপনার তত ভালো। টাকা দিয়ে আপনি পারবেন না এমন কোনো জিনিস নাই। টাকা পৃথিবীর 99% সমস্যার সমাধান। 99%। যদি কোনো জিনিস টাকা ঠিক না করতে পারে, সেটা একটা মাত্র জিনিস, যেটা মৃত্যু। আর আরেকটা কথা বলে দিই, টাকা কোনোদিনও খারাপ না। আপনার কাছে যদি টাকা হয়, আপনি নিজেকে সবার সামনে ভালোভাবে প্রকাশ করবেন। টাকা মানুষকে নষ্ট করে না, টাকা মানুষের আসল রূপ বের করে নিয়ে আসে। যদি আপনি একটা দানশীল ব্যক্তি হন, আপনার কাছে যদি বেশি টাকা আসে, আপনি বেশি দান করবেন। যদি আপনি একটা বই পড়ুয়া ব্যক্তি হন, তাহলে আপনার কাছে যদি বেশি টাকা হয়, তাহলে আপনি বেশি বই কিনবেন। আর আপনি যদি একটা গাঁজাখোর হন, তাহলে আপনার কাছে যদি বেশি টাকা থাকে, আপনি বেশি গাঁজা খাবেন। তো টাকা কোনোদিনও খারাপ একটা জিনিস না, টাকা খুবই ভালো জিনিস, খুবই সুন্দর জিনিস, আর সেটা সবার থাকা উচিত। আর আপনারও জানা উচিত যে কিভাবে টাকা ইনকাম করতে হয়। লার্ন স্কিলস, মেক স্কিলস। আপনার নিজের হ্যাবিটই এমন বানান যেন টাকা আপনার কাছে আসতে বাধ্য হয়। একটা পুরুষ মানুষকে নিজের ফ্যামিলির মেম্বার হওয়ার জন্যও আগে টাকা কামানো লাগে। ইংরেজিতে একটা কথা আছে, আর্ন লাইক ইউ নেভার হ্যাড অ্যান্ড স্পেন্ড লাইক ইউ নেভার লস্ট। মানে টাকা এমনভাবে কামাও যে তুমি কোনোদিন টাকা দেখোই না, আর টাকা এমনভাবে খরচ করো যে তোমার কোনোদিন টাকা শেষই হবে না। আর যখন তোমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা হয়ে যাবে, নিজের চারিপাশে সোনার দেওয়াল বানিয়ে নিবা, যেন আশেপাশের আবল তাবল মানুষ তোমার 30 সীমানায় ভিড়তে না পারে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, টাকা তোমার ভালোবাসা না, টাকা হচ্ছে সেই বেশ্যা যাকে তুমি ব্যবহার করে ফেলে দাও। সো এতটাও ভালোবেসো না টাকাকে যে টাকার জন্য মানুষকে ছোট ভাবতে শুরু করো।